টানা ২২ ঘন্টা জার্নির পর আমরা যখন ওয়েলকাম টু সাজেক দেখলাম, আমাদের ভিতরে সকল ক্লান্তি দূর হয়ে যাচ্ছে। একটা ইনার প্রশান্তি ফিল করতেছি আর কি। প্রথমে ১০ ঘন্টা ট্রেন জার্নি, তারপরে ৮ ঘন্টা বাস জার্নি, অ্যান্ড শেষে হচ্ছে ৪ ঘন্টার যে চাঁদের গাড়িতে ভ্রমণ ছিল। সব কিছু মিলিয়ে আমরা যখন সাজেকে প্রবেশ করলাম, সকল ক্লান্তি দূর করে একটা ইনার প্রশান্তি ফিল করা শুরু করছিলাম। আসলে সাজেকের যে সৌন্দর্য, এইটা আসলে যে কাউকে মুগ্ধ করতে বাধ্য হবে। আমরা যখন যাচ্ছিলাম তখন আসলে আমরা বুঝতে পারতেছিলাম যে এখানকার যে ২৪ ঘন্টা বা যতটুকু সময় আমরা স্পেন্ড করতে যাচ্ছি, আমরা অনেক কিছু দেখতে পারবো, অনেক কিছু এনজয় করতে পারবো। আমাদের এজেন্সি আমাদেরকে আমাদের রিসোর্টের দিকে নিয়ে যাচ্ছিল। আমাদের গ্রুপমেট সহ আমাদের সাথে যারা ছিল সবাই আমরা এজেন্সিকে ফলো করা শুরু করলাম। যদিও আমার খুব প্রত্যাশা ছিল যে আমরা সালকাতে থাকবো, কিন্তু সালকাতে আমরা থাকতে পারি নাই। আমরা সাজেক ইকো কটেজে ছিলাম। সব কিছু মিলায় এটা একটু ভিতরের দিকে, তারপরেও অনেক সুন্দর একটা এনভায়রনমেন্ট ছিল। তারপরে ফ্রেশ হয়ে আমরা সাজেকের মোস্ট প্রমিজিং পয়েন্টটা কংলাক পাহাড়ের দিকে আমরা রওনা হলাম। যদিও এটা গাড়িতে করেই আমরা রওনা হয়েছি, সো গাড়িতে করে আমরা পুরো সাজেকটা এখানে দেখার সুযোগ পেয়েছিলাম। পুরো এই সাজেকটুকু দেখার সময় আমরা একটা প্ল্যান করলাম যে এখন অবশ্য গাড়িতে দেখতেছি এবং আমরা আগামীকাল এটাকে হেঁটে হেঁটে পুরোটুকু দেখবো আর কি। সো চলুন দেখি গাড়িতে করেই সাজেকের বাকি অংশটুকু। তারপরে আমরা কংলাক পাহাড়ে আসলাম। এইখানে আসলে পাহাড়ের যে উচ্চতা, এইটা দেখে আমরা অবাক হয়ে গেছিলাম। তারপরেও কষ্ট করে আমরা গ্রুপ সহ আমরা সবাই উপরে ওঠা ট্রাই করি এবং আল্লাহর রহমতে আমরা সবাই সুস্থ স্বাভাবিকভাবে পৌঁছাই। এখানে অনেক ছোট ছোট বাচ্চারা ছিল যারা বিভিন্নভাবে আপনাকে অনেক কিছু দেওয়ার চেষ্টা করবে, অনেক কিছু সেল করার চেষ্টা করবে। সো যতটুকু যার যতটুকু সহযোগিতা করার ইচ্ছা আছে সে সেভাবে তাদেরকে সহযোগিতা করে। এইখানকার ভিউ পয়েন্টটা ছিল অসাধারণ। আমরা এখান থেকে সানসেট দেখব। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এটা ছিল সাজেকের, যে আমরা সব থেকে উঁচু পাহাড় থেকে সানসেট দেখব।
এবং এইখানে কিছু ক্যাপচার করার চেষ্টা করছিলাম যে আমাদের সানসেটটা কেমন লাগে কংলার পাহাড় থেকে। সো চলুন উপভোগ করি। তারপর আমাদের সবথেকে যেটার প্রতি আকর্ষণ ছিল মেঘের রাজ্য, সকালবেলা মেঘ দেখব। তো আমরা সকালবেলা আমাদের মিজোরাম ভিউ পয়েন্ট থেকে, মিজোরাম যে সাইডটু আমাদের কটেজ ছিল সেখান থেকে আমরা অনেক মেঘ দেখতে পাইছিলাম। সো আলহামদুলিল্লাহ। এরপর আমাদের সকালের প্ল্যান, আমরা পুরো রাস্তা হেঁটে হেঁটে দেখব। আমরা এখানে পুরো রাস্তাটাই হেঁটে হেঁটে দেখছি। চলুন উপভোগ করি। হেঁটে হেঁটে আমাদের টার্গেট ছিল হেলিপ্যাড পর্যন্ত যাওয়া। আমরা মোটামুটি হেলিপ্যাড পর্যন্ত হেঁটে হেঁটে গেছিলাম। সো এটা একটা অন্যতম একটা পার্ট ছিল আমাদের। তারপরে আমরা এখানে একটা মসজিদ ছিল, সেই মসজিদের পার্টে আমরা গেছিলাম। তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে মসজিদটা নির্মাণ করেছেন, ভিতরের কারুকার্যগুলো অসাধারণ ছিল। সো হাইলি রিকমেন্ডেড যে মসজিদে যেন সবাই আমরা যারা ইসলাম ধর্মের আছি একবার হইলেও যেন পরিদর্শন করে যেতে পারি আর কি। এবং সব কিছু শেষ করে আমরা সকাল 10:30টায় আমরা আবার জার্নি শুরু করি। সো সব কিছু মিলে সাজেকের পার্টটুকু আমরা অনেক বেশি এনজয় করেছি। এই জায়গাটা আসলে আরেকটু লং টাইম ধরে আসতে পারলে ভালো। অ্যাটলিস্ট 2টা দিন যেন স্পেন্ড করতে পারি, এরকম সময় নিয়ে আসলে অনেক বেশি এনজয় করা যাবে। একদিনে হলে অনেক বেশি রাশ হয়, অনেক বেশি টাফ হয়, কষ্ট হয়, বাট এনজয় করা যায় অনেক কিছু। আপনাদেরকে হাইলি রিকমেন্ডেড সাজেকটা যেন আমরা উপভোগ করতে পারি, বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট প্রমিজিং একটা ট্যুরিস্ট স্পট।